একদম মানে আশাআশি করতেছে সবাই, একবার উঠি করে নিয়ে এসে বাড়ি মারছে ঢুকানো। আমি দেখি ওইটার পাশা করে ধরছি আর আমার ভিতরে নিয়ে যা মারেছে ধরে নিয়ে স্টিক দিয়ে বাড়িয়েছে। চাইনিজ ছিল ওদের হাতে, চাপাতি ছিল, যা হাতে একটা কোপলা গেছে। সবাই মিলে জামাতের লোকজন, শিবিরের লোকজন। আমরা চারজন। ওনারা কতজন ছিল? ওরা 100 যারা ছিল তারা আমাদের সিনিয়ররা সবাই টাকা দেয় যে তোমরা যাও, মাইর খাইছো, ভালো করছো। আর ওদের যারা আমির আছে, আমাদের ইউনিয়নের আমির আছে, এরা আরো উৎসাহ দিয়ে দেখা দেশে যে এদেরকে মারো। আমাদের আবু দাউদ মেম্বার, হাসান আলী এবং রাকিব, তিনজন কর্মী আব্দুর রহমান ভাইয়ের কাছে ভোট চাইতে যায়। আব্দুর রহমান ভাই নাকি বলেন যে তোমাদের মহিলাদের তোমরা মাঠে নামাইছো কেন? এইটা নিয়ে একটু কথা কাটাকাটি হলে পরে সেটাকে গতকাল সন্ধ্যার ঘটনা, এটাকে আজকে মীমাংসার জন্য এই দুই পক্ষে যার জ্ঞানদাম না হয়, সকালবেলা এরা বসাবসি স্থানীয় ভাইরা মীমাংসা হয়ে গেছে, হাতাহাতি হয়েছে, কুলাকুলি হয়েছে। ঠিক ওই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে কেউ বলেছে যে না মীমাংসা হয়নি, এরকম কিছু কথাকে কেন্দ্র করে তাৎক্ষণিক কিছু উত্তেজনা হয়, পরে জ্ঞানদাম হয়। তখন উপজেলা আমির ওখানে প্রথমে যায়, আমি একটু পরে যাই, থানাকে ইনফর্ম করে তারপরে আমি যাই। আমরাও গিয়েছি, প্রশাসন গিয়েছে। আমরা যাওয়ার পরে তখন আমরা তাৎক্ষণিকভাবে বিএনপির ভাইরা, শরীফ ভাই ছিলেন, কাজল চেয়ারম্যান ছিলেন, জাহাঙ্গীর চেয়ারম্যান সাহেব ছিলেন, ওদের নিয়ে বয়সে ভাই যেন জ্ঞানদাম আর একটু না আগায়, পুনরাবৃত্তি না হয়। তখন আমরা পরবর্তী যে বিষয়টা মীমাংসার জন্য আমরা বসছিলাম, পরে বিএনপি শরীফ ভাইদের সঙ্গে একসঙ্গে হসপিটালে রোগী দেখেছি। ঘটনাটা জামাত শিবিরের স্বল্প পরিকল্পিতভাবে পথের মাঝে অ্যাটাক করছে, একটা তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে। কোন সময় এটা সকাল 8টার সময় আজকে? আর কয়জন ছিল? প্রায় 7খানেক লোক ছিল। আর আপনারা কয়জন ছিল? আমরা 10-15 জন মানুষ ছিলাম। গতকালকে আমার এক কর্মীর বাড়িতে ভোট চাইতে গেছে তারা, সে বলছে আমি ভোট দিতে পারবো না, আমি ধানের শীষে ভোট দেবো। সে ধানের শীষে ভোট দেওয়ার কেন্দ্র করেই এই গ্যাঞ্জামটা আঘাত করছে শিবিরের ছাল ফল। তবে আমার গ্রামের মামদানীপুর গ্রামের মজিদ নামে একটা ছেলে।